বাবা এবার তো তোমার হজে নিয়ে যাইতেছি, আগামীতে মার এসব আমরা তিনজন একসাথে হজ করতে যাবো। আলহামদুলিল্লাহ বাবা, তোমার মতো ছেলে যেন বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আমি আমার মন থেকে দোয়া করলাম তোমাকে আল্লাহ যেন আর অনেক বড় বানায়, ইনশাআল্লাহ। আমার মন থেকে দোয়া করলাম বাবা। বাবা আব্দুল্লাহ, খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবা। তুমি মাদ্রাসার ছাত্র, মানুষকে ভালো করে বুঝ দিবা, আল্লাহর পথে চলবা, ইসলামের পথে চলবা, দিনের আলোকে চলবা। শোনো বাবা, স্কুলে যাইতেছো ভালো করে লেখাপড়া করবা, ঠিক আছে? কোন দুষ্টামি করবো না, জীবনে অনেক বড় হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। কোন রকম দুষ্টামি করা যাবে না। সরকারি চাকরি করবা, পুলিশের চাকরি করবা, ভালো চাকরি করবা, এইভাবে পদক্ষেপ নেওয়া উচিত, ঠিক আছে? ভালো করে লেখাপড়া করবা। আসসালামু আলাইকুম। আরে দোস্ত, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। তো তুমি কেমন আছো ভাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যেতেছে? এই যে আমি আমার ছেলেটারে মাদ্রাসায় নিয়ে যাইতাছি। হ্যাঁ, আমিও তো আমার ছেলের এনে স্কুলে যেতেছি। দোস্ত, মাদ্রাসায় ভর্তি করলে মনে হয় ভালো হইতো। স্কুলে ভর্তি করতেছো, এটা কেমন হইতাছে? তুমি মাদ্রাসায় ভর্তি করো দোস্ত, এটা আমার ছেলের সাথে তোমার ছেলেরও একসাথে পাঠাই দাও। দোস্ত, আমার ছেলের তো আমি স্কুলে ভর্তি করাইছি। আমার ছেলে ইঞ্জিনিয়ার হইব, পুলিশ অফিসার হইব, বড় বড় ডাক্তার হইব, ভবিষ্যতে ভালো হবে। দোস্ত, আর মাদ্রাসা বললে কি হইব? মাদ্রাসা বললে বড় জোর সর্বোচ্চ মসজিদের ইমাম সাহেব হইতে পারবো, আর ৬,০০০ টাকা তোমার চাকরি করবো, আর নাহলে জঙ্গি বাঁধবো। এছাড়া তো কিছু হইতে পারবো না। আরে দোস্ত, তুমি কথা বলে যেভাবে অপমান করলা, আসলে তা না। এই যুক্তিবাদীকে ৬,০০০ টাকা বেতনে চাকরি করছে, যুক্তিবাদীকে মসজিদের ইমামতি করছে, যুক্তিবাদীকে মাদ্রাসার মাস্টারি করছে। দোস্ত, তুমি জানো না, আমার ছেলে ইনশাল্লাহ অনেক বড় ইমাম হবো, এই দেশের বুঝাবো, ইসলামের পথে চলবো, ইসলাম কায়েম করবো, মানুষকে মানুষের পথে আনবো, ইসলামের পথে চলাবো, কোরআনের পথে চলাবো। তুমি দেখবা ইনশাল্লাহ, তোমাকে দেখাবো, এটা আমার ওয়াদা থাকলো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না আর ছেলে কি হয়। আচ্ছা ঠিক আছে, কথা ওটাই থাকলো, দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার ভালো জায়গা নিয়ে যাইতেছে, আমি সময় দিতে পারি না, কি করবো? আসেন আসেন। আরে আপনার ভালো জায়গায় নিয়ে যাইতেছি। বাবা এবার তো তোমার হজে নিয়ে যাইতেছি, আগামীতে মার এসব আমরা তিনজন একসাথে হজ করতে যাবো। আলহামদুলিল্লাহ বাবা, তোমার মতো ছেলে যেন বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আমি আমার মন থেকে দোয়া করলাম তোমাকে আল্লাহ যেন আর অনেক বড় বানায়, ইনশাআল্লাহ। আমার মন থেকে দোয়া করলাম বাবা। আরে দোস্ত না, কি ব্যাপার দোস্ত, তোমার এই অবস্থা? কই যাইতেছো তুমি? হ্যাঁ, আরে তোমার এই অবস্থা কেন? কিছুই তো বুঝতে পারতাছি না। দোস্ত, আমার অবস্থা ভালো না দোস্ত। কিন্তু কেন? আমার বাবা জানি আমার কই নিয়ে যেতেছে, আমার নিয়ে যাবো, কই নিয়ে জানি যেতেছেন বলতে পারতেছি না। এই কি তোমার ছেলে? আমার ছেলে। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে দেখি। বাবা কি করো তুমি? আমি পুলিশ অফিসার। ও আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। দোস্ত, আমার ছেলে ইনশাআল্লাহ অনেক বড় হয়েছে। ওনার কথা দেশ দেশের মানুষ সবাই শুনে, ইসলামের কথা বলে, দিন দুনিয়ার কথা বলে, আল্লাহ দিলে আমার ছেলের কথা সবাই শুনে, সবাই বুঝ নেয়। আমি অনেক শান্তি পাই দোস্ত। তুমি দোয়া করে দোস্ত, আরো যেন অনেক বড় হয়। এবার আমাকে হজে নিয়ে যাচ্ছে দোস্ত, তুমি খুশি হও নাই? কিন্তু দোস্ত, তোমার এই পরিণতি কেন, কিভাবে? দোস্ত, তোমার কথা যদি আজকে শুনতাম তাহলে আমার এই পরিণতি হইতো না দোস্ত। যদি আজকে মাদ্রাসায় পড়াইতাম তাহলে আজকে আমিও হজে যাইতাম দোস্ত। আজকে আমার ছেলে আমার বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে দোস্ত। বাবা তোমাকে আমি আর কি বলবো, তোমার বাবা তোমাকে অনেক বড় পুলিশ ইন্সপেক্টর বানাইছে। তুমি তো বাজান জানো না, বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ। এই বাবা মার যা দোয়া করবো তাই হবো, তুমি তো এটা জানো না বাজান। বাজান, আর সেই বেহেশকে তুমি টেনে হেসরে নর্দমায় ফেলাইতেছো বৃদ্ধাশ্রমে। তোমার বাবা মার পায়ের নিচে বেহেশ, তুমি এটা খেয়াল করলা না, আর বৃদ্ধাশ্রমে নিয়ে যাইতেছো। এটা ঠিক করো নাই বাজান, এটা ঠিক করো নাই। আর বাবা তোমাকে আমি একটা উপদেশ দেই, আমি তো তোমার বাবা, আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, একসঙ্গে লেখাপড়া করছি, একসঙ্গে বড় হয়েছি, সুখ দুঃখের কত জীবন কাটাইছি। তুমি আজ থেকে তোমার এই আঙ্কেলকে দেখে রাখবা। আঙ্কেল আপনি তো আমার বাবার মতোই, এবার আমার আব্বার নিয়ে হজে যাইতেছি, আগামীতে আপনার নিয়ে আমরা সবাই একসাথে হজ করতে যাবো। আচ্ছা বাবা, আচ্ছা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।
আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আসলে আপনার সন্তানকে সুশিক্ষা দেন এবং নৈতিক শিক্ষা দেন, যাতে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে না নিয়ে বৃদ্ধ বয়সে সেবা যত্ন করে। তাই আসুন, আপনি আপনার সন্তানের সাথে যদি আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করেন, নৈতিক শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান বুঝতে পারবে যে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আর তখন সন্তান যখন প্রতিষ্ঠিত হয়, তখন বাবা মাকে নিয়ে ডাস্টবিন অর্থাৎ বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে না, তখন আপনার বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনার সেবা যত্ন করবে। তাই আসুন, সবাই সতর্ক হন, আপনার সন্তানদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন, যাতে আপনার বৃদ্ধ বয়সে সেবা যত্ন করে। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।